রাধা, রাধা এক্ষুনি একটা ফোন কর, এক্ষুনি একটা ফোন কর যে এই মেয়েটার চাকরিটা যেন এক্ষুনি চলে যায়। প্লিজ ফোন কর, ফোন কর। জাস্ট আ মিনিট। কি ব্যাপার মধুমিতা, এখানে কোনো সমস্যা হচ্ছে নাকি? ভেতরে অডিশন চলছে। আসলে এনারা। কি ব্যাপার ম্যাডাম, কোনো প্রবলেম? কাদেরকে আপনারা কাজে রাখেন? হ্যাঁ, যে কিনা সভ্যতা ভদ্রতা কিছুই জানে না। এইটুকু একটা মেয়ে, সে নাকি রাধারানী দত্তকে জ্ঞান দিচ্ছে। কি ব্যাপার মধুমিতা? স্যার এনারা এই ক্যান্ডিডেটের গার্জিয়ান, মানে বাইরে থেকে ভেতরে চলে এসেছেন জোর করে। তারপরে এখানে আমি দেখেছি অডিশন রুমে ঢুকে যাচ্ছিলেন, তাই আমি শুধু আটকেছি। কিন্তু স্যার আমি কি করব বলুন তো? আপনি একবার বাইরে গিয়ে দেখে আসুন। বাইরে সবাই, মানে এই যে সবার গার্জিয়ানরা প্রচন্ড চিৎকার চেঁচামেচি করছে, তারা বিক্ষোভ করছে যে এনারা কেন ভেতরে এসেছে। আমি কি করব স্যার আপনি বলুন? আমি শুধু সেটাই বললাম ওনাকে। তোমাকে কিচ্ছু করতে হবে না, যা করার আমিই করব। তোমাদের চ্যানেল হেডকে আমি খুব ভালোভাবে চিনি, আমি এক্ষুনি ওনাকে ফোন করে সবটা বলবো। তোমাকে কিন্তু এক্ষুনি এখান থেকে বেরিয়ে যেতে হবে। গেট রেডি। আর এই যে আপনাকে বলছি, আমার মেয়ে এখানে এসছে। আমার মেয়ে রায় দত্ত কখনো কারোর জন্য আগেও অপেক্ষা করেনি, আর ভবিষ্যতেও করবে না। ও এক্ষুনি অডিশন দেবে। আর এই মেয়েটাকে এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর করুন। ম্যাডাম, ম্যাডাম আমার কথাটা শুনুন। কিছু শোনা দরকার নেই, যেটা বললাম সেটা করুন। এই মেয়েটাকে এক্ষুনি এখান থেকে বের করে দিন। আর আমার মেয়ে তো চান্স পাবেই। ও যদি চান্স না পায় তাহলে এই অনুষ্ঠানটাই বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আর উইনার, উইনার তো আমার রায় ডার্লিংই হবে। এখানে যতজন বসে আছে তাদের মধ্যে থেকে আমার মেয়ে সব থেকে ভালো গান গায়, সেটা আমি লিখে দিতে পারি। এই তো, তাহলে তাহলে সব গন্ডগোল মিটে গেল। আপনি তো বললেন যে আপনার মেয়ে খুব ভালো গান গায়, সবার থেকে ভালো গান গায়, তাহলে আপনার মেয়ে চান্স পাবে। আপনারা দয়া করে এবার আসুন, একটু বাইরে অপেক্ষা করুন। বলছি চ্যানেল হেড, মানে স্যার ফোন ধরছেন না? না নিশ্চয়ই বিজি আছেন, আমাকে ঠিক কল ব্যাক করে নেবে। এ বিষয়ে তোমায় ভাবতে হবে না, কিন্তু তুমি তোমার দিকটা দেখো, ভেবো না পার পেয়ে যাবে। ম্যাম, মানে আপনারা যদি দয়া করে এবার একটু বাইরে গিয়ে অপেক্ষা করেন তাহলে আর কি খুব ভালো হয়। আসলে যেটা বললাম, মানে বাইরে প্রচন্ড চেঁচামেচি হচ্ছে, সবাই আপনাদের উপর খুব রেগে গেছে, আমাদের উপর রেগে গেছে। আসলে ওরা তো আর জানে না যে আপনি কোন বাড়ির বউ, কোথা থেকে আসছেন, তাই জন্যই ওরা আর কি উল্টে আমাদের নামে অভিযোগ করছে যে আমরা নাকি পার্সিয়ালিটি করছি। আর বলছিলাম, মানে আপনার কথা অনুযায়ী আপনার মেয়ে যদি সত্যিই ভালো গান গায় তাহলে কিন্তু ও এই অনুষ্ঠানের লাস্ট রাউন্ড অবধি পৌঁছে যাবে। তাই বলছিলাম, এই যে আপনার যত সোর্স বা যা কিছু রয়েছে এগুলোকে না দূরে সরিয়ে রাখাই ভালো। এবার আপনারা কাইন্ডলি আসুন। রাধা, কাম। কি হলো? কি তুই দেখতে পাচ্ছিস না চারিদিকে সব কুচি কুচি ছেলে পুলে? আরে কোথা থেকে কেউ একটা ভিডিও তুলবে, তুলে ভাইরাল করে দেবে, সমস্যা শেষ থাকবে না। তুই আমার কথা শোন, রাইকে আমরা এখানে রেখে চল বাইরে গাড়িতে গিয়ে বসি। আমার কথা শোন রাধা, চল প্লিজ। এটা তুমি ঠিক করলে না, আমি তোমাকে ছাড়বো না। আমার সঙ্গে ঝামেলা করার ফল তুমি বুঝতে পারছো না। রাধা চলো মা। বেবি, ডোন্ট ওয়ারি। নার্ভাস হবে না। তুমি এখানে ব্যাপারটা একটু দেখে নিও। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি দেখে নিচ্ছি। ওকে। আরে বাবা তুই ফোনটা কর না। মা আমি তো ট্রাই করছি, যদি উনি ফোন না ধরেন হোয়াট শুড আই ডু? ঠিক আছে, এখন রিসিভ করছে না, যখন রিসিভ করবে তখন তো দেখতে পাবে। আমি কিচ্ছু শুনতে চাই না রাধা, ওই মেয়েটার চাকরি থাকবে না।
নিখিল, কতদিন পরে দেখা। তুই তুই এখানে? হ্যাঁ রে নিখিল, শ্যামাটা চলেই গেছে না? বাচ্চা নিয়ে চলে গেল। কি চালু মেয়ে। জাগে জাগে, বাদ দে। তুই তুই কেমন আছিস বাবা? আমি তো ভালোই আছি, কিন্তু দেখছি তোমরা ঠিক একরকমই থেকে গেছো। তুমি তো তোমার নামটা কি? রাই। আচ্ছা, শুভশ্রী বস একবার আয় না। ওর সিরিয়াল নাম্বারটা এনে দে, ওর নাম রায়। হ্যাঁ আচ্ছা দিদি। তুমি এদিকে গিয়ে বসো, যখন তোমার সিরিয়াল নাম্বার আসবে তোমাকে ডেকে নেওয়া হবে। কেমন? যাও। এখানে এই সবার সাথে? হ্যাঁ সবার সাথে, সবাই তো এখানেই বসে আছে। প্লিজ সবার সাথে আমাকে কম্পেয়ার করবেন না। আপনাদের এখানে কোনো রিল্যাক্স করার জায়গা নেই? কোনো আলাদা রেস্টরুম? আসলে এখানে বসাটা না খুব আনকমফোর্টেবল। রেস্টরুম? হ্যাঁ তুমি পেতেই পারো, তার জন্য তোমাকে বাড়িতে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছ সমস্ত পার্টিসিপেন্টের জন্য একই বন্দোবস্ত। হোয়াট? সমস্ত পার্টিসিপেন্ট আর আমি এক? আমাদের কাছে তো এক। তুমি একটা কাজ করো, তুমি বসতে চাইলে বসতে পারো, না চাইলে দাঁড়িয়েও থাকতে পারো, অ্যাজ ইউ উইশ। এই যে নাও। এখানে আসার পর শুনলাম যে কোনো গার্জেন তার মেয়েকে নিয়ে নিজের পাওয়ার দেখিয়ে ভেতরে ঢুকে গেছে। ভাবছিলাম কে এরকম কাজ করতে পারে, তারপর বুঝলাম যে তোমাদের ছাড়া এটা কে হতে পারে। আসলে তোমাদেরকে এই ব্যবহারটাই মানায়। ইউ আর কারেক্ট ছোটদা। আমাকে ঠিক যেটা মানায় আমি চিরকাল সেটাই করি। কৃষ্ণার বাবুজি এদের চেনেন? দত্ত এন্টারপ্রাইজের নাম শুনেছ নিশ্চয়? 2000 কোটি টাকার ব্যবসা, আর আমি হলাম সেই বাড়ির বউ। শুধু বউ নয়, মালকিনও বটে। তোমার এই সুস্বাদু মশলা কোম্পানিকে 4 বার কিনে ফেলতে পারি। তোমার কোনো আইডিয়াই নেই আমার ক্ষমতা সম্পর্কে। রিয়েলি? হ্যাঁ নিখিল, রিয়েলি। আচ্ছা নিখিল, আমরা ভেতরে শুনছিলাম যে বাইরে নাকি গার্জিয়ানরা বিক্ষোভে ফেটে পড়ছে। আমরা আমাদের ক্ষমতা নিয়ে ভেতরে গেছিলাম বলে। তা তুই বুঝি এই বিক্ষোভের হোতা? বলতেই পারো। সবার একটাই দাবি যে একজন গার্জেন ঢুকেছে, তাহলে বাকিরা কেন ঢুকবে না? এটাই ন্যায়। অবশ্য ন্যায় অন্যায়ের ভার তোমরা বুঝবে না। ছাড়ো, বাই দ্য ওয়ে, এখানে তোমার কে নাম দিল? না মানে আমি যতদূর জানি শ্যামা তো তোমার বাচ্চাকে নিয়ে পালিয়েছে, রাইট? তাহলে কি মেজ বৌদির মেয়ে? সে আবার কবে থেকে গান গায়? না মানে আমি যতদূর জানি সে তো গান নাচ বোধহয় কিছুই করতে পারে না। তার কারণ আমার মেয়ের সঙ্গেই তো কিছুদিন আগে একটা পার্টিতেই আলাপ হয়েছিল। নাকি অন্য কোনো বিবাহিত মহিলার সঙ্গে প্রেম করছো? হ্যাঁ, বলা যায় না। তারই ছেলে মেয়েকে নিয়ে হয়তো। না তোমার যা দয়ার শরীর,
রাধা, দামি গাড়ি, বড় লোকের বাড়ি, দামি পোশাক আশাক গয়না যাই করে নিস তুই, কিন্তু তোর এই চিপ মেন্টালিটি তুই পাল্টাতে পারলি না। সেই এক থেকে গেলি। এত বছরে শুধু এই খোলসটা পাল্টেছে, দ্যাটস ইট। এনিওয়েজ, কাকে নিয়ে এসেছি সেটা তুই ঠিক জানতে পারবি, বলতে পারিস আমার মেয়েকেই নিয়ে এসেছি। ওর সামনে দাঁড়ালে আমার নিজেকে ওর বাবা ভাবতে ভালো লাগে। আর হ্যাঁ, আরেকটা কথা, ও শুধু গাইতে এখানে আসেনি, সঙ্গীতের মহাযুদ্ধ জিততে এসেছে, আর ও জিতবেও। তাই বুঝি? তা সে কে নিখিল, যে আমার রাই বেবিকে হারিয়ে দেবে? কে সে? ছোটদা, অনেক দিন পর হঠাৎ করে তোমার সঙ্গে দেখা হলো, কিন্তু আমাদের মধ্যে রেশারেশিটা রয়েই গেল। যাকে ভালোই হলো, নতুন করে এনার্জি পাওয়া গেল। এবার দেখা যাক আসল চ্যালেঞ্জটা কে জেতে, আমার মেয়ে নাকি তোমার পাতানো মেয়ে? কৃষ্ণা, উঠে পড়, এবার তোমার টার্ন। অল দি বেস্ট, ভালো করে। হ্যাঁ, যাও। তুমি কি বেনারস থেকে এসছো, তাই না? ভোজন দাও তো। জি স্যার, জি। ও, তুমি বাংলা জানো না? না না ম্যাডাম জি, আমি বাংলা জানি, আমি বাঙালি। আসলে ছোটবেলা থেকে বেনারসে মানুষ হয়েছি তো। তো এখন তুমি আমাদের কি গান শোনাবে? আমার কিষেনজিকে স্মরণ করে আজ আমি একটা ভজন গাইতে চলেছি স্যার জি। বেশ বেশ, শুরু করো। জয় শ্রীকৃষ্ণ কনহাইয়া। প্রভুজি, আমি আপনার চরণে নিজেকে সম্পূর্ণ নিবেদন করছি। আপনাকে ছাড়া আমি অপূর্ণ, আপনি আমাকে পূর্ণতা দেন প্রভু। আপনি চন্দন হলে আমি পানি, আমি আপনার সঙ্গে মিলেমিশে গিয়ে সুবাসিত হই। প্রভু, আমার পূর্ণতা তো এখানেই। प्रभुजी तुम चंदन हम पानी, प्रभुजी तुम चंदन हम पानी, जाके अंग अंग बास समानी, प्रभुजी चंदन हम पानी, प्रभुजी तुम चंदन हम पानी। শুনছেন? বলছিলাম বাড়ি থেকে তো আপনারা কিছু খেয়ে বেরোননি। দেখুন, এরকম করলে চলবে না, আপনার শরীর খারাপ হয়ে যাবে। বোঝার চেষ্টা করুন, কৃষ্ণের আজকে একটা ভাইটাল ডে, আপনাকে ফিট থাকতে হবে, বুঝেছেন? আচ্ছা আচ্ছা, আপনি একটা কাজ করুন, আমার সঙ্গে চলুন, কিছু খেয়ে নেন। চলুন আমার সঙ্গে, চলুন। আচ্ছা, আপনি তো কারোর সাথে কথাই বলেন না,
সবসময় নিজেকে ঘোমটার নিচে লুকিয়ে রাখেন। এরকম করলে চলবে বলুন? শুনুন, এটা একটা মানসিক সমস্যা, এটা থেকে আপনাকে বেরোতে হবে। শুনুন, আর কৃষ্ণার এই গানের ব্যাপারটা শেষ হলে আমি আপনাকে একজন ভালো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাব, ঠিক আছে? ওনার সাথে কথা বললে দেখবেন আপনার অর্ধেক ভয় এমনি কেটে গেছে। আর কতদিন নিজেকে এই ঘোমটার নিচে লুকিয়ে রাখবেন? আপনাকে এই ভয় জয় করতে হবে, নিজের জন্য না হলেও নিজের মেয়ের জন্য। প্রভুজি, আপনি মতি হলে আমি সুতোর মতো आपके संग जुड़ जुड़ कर থাকবো। হে প্রভু, আমি আপনার পূরক হয়ে সারা জীবন আপনার প্রতি নিবেদিত। প্রভুজি, तुम मोती हम धागा। प्रभुजी, तुम मोती हम धागा। जैसे सोन है मिलत सुहागा। प्रभु जी, तुम मोती हम धागा। অসাধারণ, অসাধারণ। কি দারুণ টোনাল কোয়ালিটি। একদম ঠিক কথা। তুমি এই ভজন কোথা থেকে শিখেছো? আমি নিজে নিজেই শিখেছি স্যারজি। নিজে নিজে শিখেছো মানে? তোমার সঙ্গীতের গুরুকে? আমার কোনো গুরু নেই। বেনারসে সন্ত মহারাজের আশ্রমের কাছেই আমি থাকতাম। সেখানে বিভিন্ন রকমের রেকর্ডে ভজন বাজে। ছোটবেলা থেকে সেই সব শুনে শুনেই আমার ভজন শেখা। তার মানে তোমার কোনো প্রপার মিউজিক ট্রেনিং নেই, তাও তোমার সুরের ওপর এমন দখল। তোমার পরিবারের কেউ গান গান নিশ্চয়ই? বাড়িতে কে কে আছে তোমার? আমার শুধু মাই আছেন। মা ভালোভাবে কথাই বলতে পারেন না, গান গাওয়া তো দূরের কথা। তুমি তো মিরাকেল চাইল্ড, না শিখেই এইভাবে গান গাওয়া। তোমার গান আমাদের সবার খুব ভালো লেগেছে কৃষ্ণা, কিন্তু তোমার কোনো প্রপার ট্রেনিং নেই। আর সেজন্য আমরা ঠিক করলাম ট্রেনিং ছাড়াই যে মেয়ে এভাবে গান গায় তাকে আমরা কোনোভাবে বাদ দিতে পারি না। ওয়েলকাম, ওয়েলকাম কৃষ্ণা। সঙ্গীতের মহাযুদ্ধে তোমাকে স্বাগত। তোমার মতো দক্ষ প্রতিযোগীদের খুঁজে বের করার জন্যই এই অনুষ্ঠান। তুমি বাড়ি যাও, গিয়ে আরো ভালো করে প্র্যাকটিস করো। তোমার সামনে কিন্তু অনেক বড় লড়াই। স্যারজি, আপনারা সত্যি বলছেন? আমি সত্যি চান্স পাবো? পাবো মানে পেয়ে গেছো। তুমি জানো তোমার গলায় কি আছে? তোমার গলা যখন টিভিতে শোনা যাবে তখন গোটা দেশের মানুষ তোমার নাম জেনে যাবে। জীবন সঙ্গীতময় হোক। ধন্যবাদ স্যারজি, ধন্যবাদ ম্যাডামজি, ধন্যবাদ স্যারজি। আজ এখানে সবার পারফরমেন্স শেষ হয়ে গেলে একটা লিস্ট টাঙানো হবে, সেখানে তোমার নাম থাকবে। আর আজ সন্ধেবেলা বা আগামীকাল এখান থেকে একটা ফোন যাবে, তোমায় কোথায় কবে আসতে হবে। ওকে? জমিয়ে গান গাইতে হবে কিন্তু। পরের রাউন্ডে আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে। ধন্যবাদ সবাইকে, আসছি। এদিকে শোনো, কি হলো? গান কেমন হলো? জাজেসরা কি বললো? আমার গান ওনাদের খুব ভালো লেগেছে। আমার গান শুনে ওনারা খুব খুশি হয়েছেন। ওনারা বলেছেন পরের রাউন্ডে আমার সঙ্গে ওনাদের দেখা হবেই। দারুণ খবর, কংগ্রাটস। ম্যাডাম জি, আমার মা না বাইরে দাঁড়িয়ে আছে,
সকাল থেকে কিচ্ছু খাইনি, আমি না গেলে না কিছু খাবে না। আমি একটু যাই। হ্যাঁ হ্যাঁ যাও। আর একটা কথা, এই ম্যাডাম জি ওয়ার্ডটা আমাকে বলবে না, হ্যাঁ? দিদি, মধুমিতা দি, কেমন? যাও, আমি তোমাকে ফোন করে নেবো। আসছি মধুমিতা দি। এক মিনিট, বলছি ফোন যে করবো কিভাবে করবো? তোমার কাছে তো নাম্বারই নেই, মানে আমি যোগাযোগটা কিভাবে করব? আমি যেই বাবুজির বাড়িতে আছি ওনার নাম্বারটা আমার কাছে আছে, আমি ওনার নাম্বারটা আপনাকে দিয়ে দেবো। সে ঠিক আছে, কিন্তু উনি তোমাকে ঠিক সময় জানাবেন তো? হ্যাঁ হ্যাঁ, উনি সাক্ষাৎ কিষেনজি, উনিও চান যাতে আমি গানটা গাইতে পারি। ঠিক আছে, দাও। আসছি মধুমিতা দি, যাও। এবার তোমার টার্ন। হ্যাঁ, যে মেয়েটি গেছে সে এলে পরে তুমি যাবে, বুঝেছো?